আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি কিন্তু বাসা থেকে সকাল সকাল বের হয়ে গেলাম, সম্ভবত 10টা বাজে। কারণ আমাদের মিটারে যে টাকা সেটা শেষ হয়ে গেছে, আর আদের বাবা বাসায় নেই। তো মেয়েকে নিয়ে বসে আছি। তো আমরা তো কার্ডটা ভরে নিয়ে আসি, কারণ টিভি বন্ধ, ওয়াইফাই বন্ধ, ইন্টারনেট বন্ধ, ওয়াইফাই। তো আমার মেয়ে এবার যা বিরক্ত করতেছে টিভি দেখার জন্য, আর ওর বাবার অপেক্ষা থাকলে আমার অনেক দেরি হয়ে যাবে। তো ওর বাবার অপেক্ষা না করে আমি বিদ্যুৎ অফিসে চলেও আসলাম। বিদ্যুৎ বিলটা কার্ডটা মিটারে ভরে নেই টাকাটা, তাহলে বাসায় যেতে হবে তাড়াতাড়ি করে। আমি কিন্তু চলে আসছি বিদ্যুৎ অফিসে। এটা কিন্তু ইসলামবাগ। অনেকে তো হয়তো ইসলামবাগ চিনবেন না, এটা ইসলামবাগ আমাদের পুরান ঢাকার মধ্যেই পড়ে। এটা যেহেতু আমরা আশেপাশে থাকি, ইসলামবাগ বা এখানে এই জায়গাটা অনেকে শহীদনগর বলেও চিনে, শহীদনগর ইসলামবাগ এইটাও বললে অনেকেই চিনে। তো যেহেতু আমরা পুরান ঢাকা বসবাস করি, আমাদের আশেপাশে অর্থ এলাকা মোটামুটি ভালোই চিনা, কেউ 1-2বার বললে সেটা আমরা চিনে যাই। তো আমার মিটার তোকে টাকা ভরা হয়ে গেছে, আমি নেমে চলে আসছি। আমি তো টাকাটা দোতলা থেকে ভরেছি। তো এই যে রাস্তায় চলে আসলাম। আমি এখন একটা রিক্সা নিব, যেহেতু আয়াসোনাকে বাসায় রেখে আসছি। টেনশন, তাড়াতাড়ি বাসায় যাওয়া যায়, কারণ মেয়েটা একটু বড় হচ্ছে তো, আর একা থাকতে চায় না সে। এখন মাকে লাগবে। আসার সময় তার মুখটা খুব কালো হয়ে গেছে। কিন্তু আমি তাড়াতাড়ি যেতে চাইলে কি এই পুরান ঢাকা দিয়ে তাড়াতাড়ি যাওয়া যাবে? একটুও যাওয়া যাবে না। রিক্সা তো চলছে আবার থেমে যায়, একটু চলছে আবার থেমে যায়। তাড়াতাড়ি কোথাও যদি বলি একটু তাড়াতাড়ি যাব, সেই জায়গায় এই পুরান ঢাকার ভিতরে তাড়াতাড়ি যাওয়া সম্ভবই না। কারণ আছে না আমার রিক্সাওয়ালা ভাইরা, সারি রিক্সা লাগিয়ে বাস বসে থাকে। এই দেখেন, আমি কিন্তু আবার আমি বসে আসছি। আমি কিন্তু তাও চলে আসছি। এটা উদুর রোডের ঢাল, এটা আমাদের বকশীবাজারের দিকেই পড়ে, লালবাগ এরিয়াতে পড়ে। এই যে আমি কিন্তু মোটামুটি ভালোই চলে আসছি ভিতরের দিকে। এই যে এটাই কিন্তু বকশীবাজার দিকে আসতেছে, কারণ আমি তো বকশীবাজারে থাকি, সবাই জানেন আমি বকশীবাজারে বসবাস করি। এই যে মানুষজন আছে, কিন্তু উদূরের জামটা বেশিরভাগ সবসময় লেগে থাকে। আর বকশীবাজারে যেহেতু বড় বড় রাস্তা, এখানে জামটা কিন্তু খুব কম পাই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আজকে শর্টকাটে ভিডিও দিয়েছি, পুরান ঢাকা আপনাদেরকে দেখা দিলাম। এই যে আমার গলির সামনে চলে আসলাম, গলিতে ঢুকেও গেলাম। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ।